এটা ছিল আমাদের কক্সবাজারের থাকার ৮তম দিন, ২৭ তারিখ। সেদিন সকালে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করে নিলাম। মিক্সড একটা ভাজি, তন্দুরি রুটি আর পরোটা, সাথে ডিম ভেজে নিয়েছিলাম বাসাতেই। এলোমেলোর জন্য দুঃখিত, আমি তেমন একটা গোছাতে পারি না। তারপরও ট্রাই করি আপনাদের জন্য সুন্দর করে গুছিয়ে সব কিছু দেখানোর। আই হোপ আমার ভিডিও আপনাদের ভালো লাগে। সকালে নাস্তা শেষ করে চলে গিয়েছিলাম ডিরেক্ট দুপুরে লাঞ্চের জন্য, লাঞ্চের রান্না করতে। সেদিন আমি তেলাপিয়া মাছ দিয়ে ঢেঁড়স আলু দিয়ে ঝোল করেছিলাম। ফ্রেশ মাছ হওয়ার কারণে মাছের ঘ্রাণ একদম নাকে গিয়ে লাগছিল। এরপর কক্সবাজারের স্টাইলে একটা রান্না করেছি, সেটা হচ্ছে এরা টমেটোর সাথে চিচিঙ্গা ইউজ করে রান্না করে, তাদের কাছ থেকে শুনেই রান্না করা। সাথে দিয়েছিলাম তেলাপিয়া মাছের মাথাগুলো। সিরিয়াসলি খেতে যে এত টেস্টি হয়েছে আমরা তো ভেবেই পাইনি যে কিভাবে এত মজা হলো। যাই হোক, আমার কাছে কিন্তু সত্যি খুব অসাধারণ লেগেছে খেতে। আমি রান্না করার টাইমে ভাবলাম কেমন না কেমন হয়, তবে খেয়ে আমার ধারণা পাল্টে গেল। এরপর করেছিলাম বেগুন ভাজা। তারপরও চলে গিয়েছিলাম সোনালী ব্যাংকের কক্সবাজার ব্রাঞ্চে। সেখানে আমার একটু কাজ ছিল, যার কারণে গিয়েছিলাম। এরপর চলে গেলাম একটু শপিং করতে। গিয়েছিলাম মূলত শহরের বার্মিজ মার্কেটে। জুতোগুলো ট্রায়াল দিয়েছিলাম, মোটামুটি ভালোই লেগেছে। কমফোর্টেবল ছিল। তারপর আমি কেন জানি নিইনি, কারণ আমার কাছে বেশি মুরব্বি টাইপ লাগছিল। এরপর আরও কিছু দোকানে গেলাম আর জুতো দেখলাম, তবে আমার কাছে যে জুতোগুলো ভালো লেগেছিল সেগুলো দেখছিলামই না। একমাত্র সুগন্ধা বিচেই মনে হয় সেই জুতোগুলো পাওয়া যাবে, কারণ এত খুঁজেছিলাম। এরপর মাঝে আবার তয়লা দেখছিলাম। এরপর একটা দোকানে সেই জুতোগুলোর কিছুটা কাছাকাছি লাগছিল, এই জুতোগুলো ভালোই লাগছিল, ভেবেছিলাম নিব, তবে কেন জানি আর নিইনি। এরপর হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ সেরে চটজলদি রেডি হয়ে বিচে চলে গেলাম। সেদিন একটু বেলা বেলা করেই বের হয়েছিলাম, যেন ছবিগুলো খুব সুন্দর আসে। আর এসেছেও, ছবিগুলো খুবই সুন্দর এসেছে। এরপর সে আমার জন্য ঝালমুড়ি নিতে গিয়েছিল। আমি ছাতার নিচেই বসেছিলাম। সেদিনের ওয়েদারটাও এত জোস ছিল, লোক আমি কি হ্যাপি ছিলাম। এরপর ঝালমুড়ি নিয়ে বসে পড়লাম খেতে। সিরিয়াসলি ওয়েদারটা এত সুন্দর ছিল, সেখান থেকে আর আসতে ইচ্ছে করছিল না। বিচের ধারেই বসেছিলাম বেশ কিছুক্ষণ। এর মাঝে আবার এখানে আমরা কিছুটা দূরে এসেছিলাম স্ট্রিট ফুড নেওয়ার জন্য। এখানকার কাবাব আর নান রুটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ফ্রেশ মনে হয়েছে, যার কারণে আমরা কিনে নিয়েছিলাম বিচ সাইডে বসে খাওয়ার জন্য। সাথে সিপি নিয়েছিলাম কিনে। এরপর সব বের করে ছাতার নিচে বসে এগুলো বের করছিলাম। এরপর খাচ্ছিলাম আর সমুদ্রের ঢেউয়ের বিশাল গর্জন শুনছিলাম। সেদিনও ওয়েদারটা এত সুন্দর ছিল, বারবার বলছি, কারণ যেমন সুন্দর ছিল দিনের বেলা তেমন সুন্দর ছিল রাতের বেলা। বাই দ্য ওয়ে, কাবাবটা কিন্তু খুবই টেস্টি ছিল খেতে। আর সিপির চিকেনের কি আর রিভিউ দিব, আপনারা তো জানেনই কম বেশি সবাই। চাঁদটা একদম মেঘে ঢেকেছিল, আর কি বাতাস! আসলে দিনগুলো ভোলার মতো না, খুবই মনে পড়ছে। এই তো